তোরা ডরাইস না, মোর দাদু নাম পাশা, দেখতে একসের খাসা, বুঝছো? খালি একটু হট টেম্পার, মনটা কিন্তু একসের ভালো। কি দাদু ঠিক বলছি না? তোরা কি ডরাও? দাদু এটা কি নতুন গিফট গিফট দিয়েছে? দাদু জেল থেকে ছাড়া পাইলে কবে? আজকে সকালে। সকালে? দাদু কিন্তু শীর্ষ সন্ত্রাসী, বুঝছো? দাদুর নাম শুনলে বরিশালের সবাই বুঝতে দেয়। ভাইয়া নোয়াখালীতে আর কি নোয়াখালীতে কি কে কি করছে ক? আর বিন্দাস জায়গা আমার ভিতরে। দাদু থাক, রাখ। কথা বলো কা? বরিশালে কিন্তু দাদুর নামে মামলা আছে 15টা, বুঝছো? ঢাকায় আইছে পালাইয়া, ঢাকায় আইয়া যে কি কি করছে, এরপরে মামলা খাইছে আরো 5-7টা, বুঝছো? 8টা। ও 8টা মামলা, 8টা। দাদু তোমার সাথে পরিচয় করাইয়া দিই, ও হইলে কি আরেফি। আর ওই যে কাইলে করে যেটা দেখতে আছো, ওর নাম কাবিলা, বুঝছো? আর ওই যে ওইটা খাতা করে বাইতে, ওটা হইলে গিয়ে শুভ, একটু গরিব। আর ওই যে নেহাল, উচ্চ বংশের, বুঝছো? অনেক ভালো ছেলে। দাদু ওরা কিন্তু খুব ভালো, মাঝে মাঝে একটু দুষ্টাবানি করে, বুঝছো? কেডা দুষ্টাবাড়ি করে? কেডা কেডা নাম ক? বিন্দায় ভিতরে হান্দায় যায় আবার। কেউ করে না দাদু, রাখ রাইট। দাদু তোমার বিন্দারও লাগবে না, ওদেরকে তো আমি শাসন করতে পারি, বুঝছো? তা দাদু তুমি থাকবা কতদিন? এর খুশি, যে কয়দিন থাকতে ইচ্ছা করে। ঠিক আছে দাদু, তুমি যতদিন ইচ্ছা থাকো, কোনো সমস্যা নাই। খাবা লবা ঘুরবা। এই তোরা কিছু মনে করিস না, তোকে বকাঝকা করছি। আচ্ছা থাকমু তো, অগো আবার সমস্যা হইব না তো? না না ঠিক আছে, আপনার যতদিন মধ্যে থাকেন আমরা আবু বেরলে আর ভাইয়া সমস্যা নেই। দেখছেন দাদু কত ভালো ছেলে ওরা। দাদু পোলাপান গুলো দেখতে পোলা ভালো হইলে কি হইবে? দেখছে যাওরা, বুঝছেন? আপনারে দেখা বিলেই হয়ে গেছে। তাহলে আরো বিলাইব নাই? ওই কাবিলা, কাবিলা। এ কাবিলা। জি ভাইয়া। ভাইয়া জুতোটা নিয়ে সুন্দর করে রাখা দাও। ওই ফুটবল নাকি? ধৈর্য হয় ভালো করে ধৈর্য দেখছে খারাপ। ওই শুভ, শুভ। এ শুভ। যে শাশু আবার চাচ্ছু? ভাইয়া ভাইয়া আমার লাগে একটু গরম পানি বহা। মুই গরম পানির মধ্যে একটু নিম পাতা দিয়ে সিদ্ধ করে নিয়ে আসি। অনেকদিন ভেতরে ছিলেন তো, মুই শুনছি ওইখানে থাকলে নাকি খোস পাসরা হয়। দে তাড়াতাড়ি করো। এই নেহাল, নেহাল, তোমার কাছে শাওয়ার জেল আছে? হ্যাঁ আছে তো, আছে আছে। বাথরুমে দাও, গোসল করো। জি জি। আর আরিফিনরে পাঠাও। কোনা আছে? আরিফিন জি। ওই যে আমার ব্যাগ, ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আছে, ময়লা হয়ে গেছে, এগুলো ধোয়ার ব্যবস্থা করো, বুঝছো? আরিফিন শোনো, মোরও কিছু পুরান কাপড় চোপড় আছে, ময়লা কাপড় চোপড় মোর জাঙ্গে দেওয়া আছে, একটু ধুইয়ে দেও। যাও যাও, হারাই রইছু কা?
আম্মু ওই যে ওই নাবিলার টিচার নাইম ভাই তো আসতেছে না অনেকদিন ধরে ওর পড়াইতে, ও পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে না, তো এটা তো একটা টেনশনের ব্যাপার। আমি একটা সলিউশন বের করছি, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো, ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো, পড়ায়ও ভালো, ও টুকটাক স্টুডেন্টও পড়ায়, তো ওরা বলি ও এসে নাবিলার পড়ানো শুরু করে দিল আবার। আর টাকার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে তুমি নাইম ভাইটা যেটা দিতে সেটাই দিবা। মাস্টার দেখতে কেমন? আমার দেখতে তো মাশাআল্লাহ ভালো, হ্যান্ডসাম, স্মার্ট, খুব একটা স্মার্ট ছেলে। বাবরি বাবরি চুল আছে? কি বলো আম্মু এগুলা? ঠিকঠাক একদম স্মার্টলি চুল টুল কাটা, জেল টেল দিয়ে সুন্দর সেট করে রাখে চুল, ওগুলো নিয়ে তো কোনো ঝামেলা নাই। জেলমেল দেয় না? এত সুন্দর হলে চলবো না। ওই জেলমেল দেওয়া, স্টাইল করা, সুন্দর চেহারার মাস্টার হলে সমস্যা আছে। এত কি হয়েছে? কি কার স্যার নিয়ে কথা হচ্ছে? আমি তো কোনো স্যার রাখবো না, নাইম স্যার যদি আসে তাহলে ঠিক আছে, এছাড়া আমার কোনো স্যার লাগবে না আম্মু। আমি নিজের মতো করে পড়বো, আমি তো ওর মতো আর মাথায় ব্রেন নাই ওরকম না। আমি নিজের মতো দরকার হলে ইউনিভার্সিটি কাউন্সিলিং করবো, আমি পড়াশোনা ঠিকঠাক রাখবো, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তা তুই কোন উদ্দেশ্যে বলতেছিস? তুই কি ভাবছিস আমি বোকা? আমি বুঝতেছি না? হ্যাঁ, নিজের ফ্রেন্ডকে আনবি বাসার মধ্যে যাতে প্রেমটা ঠিক মতো হয়, তাই না? আমার শুনছো কি ধরনের কথা বলতেছে? আমার ছোট বোন দেখে ওরা নিয়ে আমি একটু টেনশন করতেছিলাম, তুমি একটু শুনছো কোন ধরনের কথা বলতেছে? ওর টেনশন হচ্ছে কিভাবে বাসার মধ্যে আরাম করে প্রিভিলেজ পেয়ে তুই প্রেমটা করবি, এটাই তোর টেনশন। তো মাথায় কি ঘিলু নাই? হ্যাঁ, বাসায় কেন প্রেম করা লাগবে আমার? আমি প্রেম করতে চাইলে আমি বাইরে করব, তাই না? বাইরে তো করসি, বাসায় কেন করবি বুঝিস না? কমফর্টটা ঠিক রাখার জন্য। তোর চিন্তা ভাবনা আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? তুই যে কি খারাপ, তুই কি খারাপ না 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 নাবিলা, তোর চিন্তা ভাবনা ছোট, বাসায় কমফর্ট কিসের? আম্মা আব্বা আছে, তুই আছিস, তোকে পড়ানোর কথা বলতেছিস। আমাকে এত ছোট আমাকে চিন্তা ভাবনা কেন কিসের তোর? তোর এত টেনশন? এত জীবনে তো তোর কোনো টেনশন দেখিনি, এখন কিসের টেনশন? আমার সব সময় টেনশন ছিল। না 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 না, তোমার সাথে তো ফ্লার্ট করি, তোমার স্যারের সাথে যখন ফ্লার্ট করি তখন কি তুমি গলা নিচু করে কথা বলো? স্যারের সাথে আমাকে পড়ানোর সময় তো স্যারের সাথে ওই তোর হুন তো ওই যে আমার গানটা একটু হুনবার দে, এখানে চিল্লামিল্লি করিস না। আচ্ছা তোরা কি প্রসঙ্গে কথা কইতেছিলি? আমি তো ভুলে গেছি গা। কি কি ব্যাপারে জানি কথা কইছিলি? আচ্ছা যা, এখান থেকে যা তো। যা যা। মানুষের ভালো চাইতে হয় না। হ্যাঁ, দরকার নাই তোর ভালো চাওয়ার। কাবিলা, তুই যা জিজ্ঞেস কর যে সে কখন বাসা থেকে যাবে। আমি না পারতেছি সহ্য করতে, না পারতেছি ধৈর্য ধরতে। তুই যা কথা বল, যা। তোর কি লাই যে কিলে কথা বলি? তুই কথা কইতে পারছ? হ্যাঁ, আর কি লেট হলোস? আমি কথা বলতে পারবো না। কথা বলতে গেলে সে এমন এমন কথা বলে যে মাথাটা তো গরম হয়ে যাবে, পরে কি করবো, করা ঠিক থাকবে না। হেতারে কাইডা কিলে নিচ্ছিনি, আলোক করে নিচ্ছিনি হেতারে। হ্যাঁ, এতে ঢুকার লগে লগে আরো কথা বলছিস, আমি এটা বলছিনি। আমি যদি আর আমার যদি আমি যদি ফোন যদি কই, এতারে তো তুলি নাই করিয়ে নেব। ঠিক যায় না বন্ধু, আমি একটা কথা কইতে পারো? তুই সুন্দর করে হাতের সামনে যা, হাতের সামনে যাই, হাতের হাত পা টিভি কবে ইয়া আমনে কবে যাবেন, কোন দিন যাবেন? যেদিন যাবেন সেদিন আমনে লগে আনে লই যাই। কেন পারব না? হাত পা টিপতে পারব না। তুই যা জিজ্ঞেস করেন পারব না। আরে বাবু, তুই কি হাতারে ডাইরেক্ট কইতে পারবি না? হাতার আদর করে তোমাস করে কথা কইতে হইব। আর হাবুর লগে তো কথাই কওয়া যাইতেছে। তুই হাবুর লগে হাবুরে ক জিগাইতে, আমি পারব না এসব। হাবু এখন ফুল গিয়ারে আছে, এতে খালি চলে যাক না। হাবুর বুড়ি কেমন কুড়া করতে হয় এটা আমি কাবিলে করতেছি। তুই খালি ভাইয়া আনা এটা তোমার কেন বাসা। আমি হাত পা টিপতে পারবো না লোকের। হাত পা না ঠিক একটা লগে বইতে তাও তো এখন যাবো, আমি শুধু চুপচাপ কুলো পাইটা বসে থাকুন। তুই যা বুঝতে পারা করবি, আর জিজ্ঞেস করি ক্লিয়ারলি যে বাসা থেকে কবে যাবে। আমার ভালো লাগতেছে না কাবিলা। কোন ভাব করছিলাম আল্লাহ ভাবে শাস্তিও না হইল তো। ভাইয়া বসবো? আয় বইতাম ভাইয়া। ভাইয়া 1 টাকার কয়েনও পড়ে গেছে ভাইয়া। জায়গার মাল জায়গায় রেখে দে।
ভাই কি হড়ালা করতেছেন কেন? লেখা করতেছি না, পড়তেছি, পড়া করতেছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।